হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে গেলাম। তো ভিডিওর থাম্বনেল টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে কি নিয়ে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। তো গাইস, ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন এখানে টমেটো গাছে টমেটো ধরে আছে। আমাদের বাগানের টমেটো গাছে টমেটো ধরছে, একটা বড় আর একটা এই যে ছোট্ট বাচ্চা টমেটো, এটাও বড় হবে। তো গাইস, কথাবার্তা এখন কম করে ভিডিওর মূল টপিকে আসি। এই যে আমার লাউ গাছ, এই গাছ থেকে আজকে লাউ শাক পেড়ে রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব। গাইস, এটা কিন্তু আমার নিজের হাতে লাগানো লাউ গাছ। এই গাছটা একটু একটু করে আমি অনেক যত্ন করে বড় করছি। তো আজকে এই গাছ থেকেই লাউ শাক কেটে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমি ভাজি করি। তো গাইস, দেখতেই পাচ্ছেন আমি গাছ থেকে লাউয়ের পাতা ডগাগুলো কেটে নিচ্ছি। লাউ গাছের পাতাগুলো পাখি ছাড় দেয়নি, কচি কচি পাতাগুলো খেয়ে নিয়েছে। গাইস, আজকে আপনাদের সঙ্গে গাছের পাড়া টাটকা সবজি দিয়ে ভাজি করে দেখাবো। এখানে লাউ পাতা পাড়ছি, তারপর সিম গাছ থেকে সিম পেড়ে দেখাবো। তো গাইস, ভিডিওর এই ফাঁকে কিছু কথা বলে নেই। যারা আমার চ্যানেলে নতুন আসছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন। আর যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগছে, প্লিজ লাইক করে একটা সুন্দর কমেন্ট করে যাবেন, তাতে আমি অনেক উৎসাহিত হই। হ্যাঁ গাইস, আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, ভিডিওগুলো দেখে আমাকে জানাবেন আমি কি রিলেটেড ভিডিও করলে আপনারা দেখতে পছন্দ করবেন, তাহলে আমি চেষ্টা করব ওই রকম ভাবে ভিডিও দেওয়ার জন্য। তো গাইস, এখানে আমার লাউয়ের পাতা ও ডোকা কাটা শেষ হয়ে গেছে। এখন আমার গাছ থেকে সিম পেড়ে তারপর বাসায় চলে যাব। আমাদের গাছের সিমগুলো কিন্তু খুব সুন্দর। এখানে আমি একটু বাড়তি বিচিয়ালা সিমগুলো নিয়ে নিলাম। তো গাইস, এখন আমার লাউ শাক ভাজি করার জন্য যা যা উপকরণ লাগে সবকিছু নিয়ে একত্র করে বসে কেটে নিব। প্রথমে লাউ পাতাগুলো কেটে নিব। লাউ পাতার মধ্যে অনেক ধুলাবালি আছে, তা ভালো করে পরিষ্কার করে কেটে নিচ্ছি। তারপর এগুলো ভালোভাবে ধুইতে হবে, কারণ আশেপাশে যত ধুলাবালি আছে সব মনে হয় এই গাছের উপরে এসে হামলা করছে। অনেক ধুলাবালি পাতার মধ্যে, তাই ভালো করে ঝেড়ে বেছে কেটে নিচ্ছি। লাউ পাতাগুলো আমার কাটা শেষ হলে এখানে সিম, আলু, পেঁয়াজ, রসুন সবকিছু একে একে কেটে নিব। গাইস, এগুলো কিন্তু আমার গাছের সিম। আমাদের গাছের সিমগুলো খেতে খুব মজা, আর নতুন আলু দিয়ে টাটকা সিম লাউ পাতা খেতে তো খুব মজা হবে। তো পুরো ভিডিওটা দেখবেন আমি কিভাবে টাটকা সিম লাউ শাক দিয়ে ভাজিটা করি। গাইস, আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখছেন, প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, আমাকে সাপোর্ট করে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আপনাদের সাপোর্ট পেলে আমি অনেক উৎসাহিত হয়ে ভিডিও বানাতে পারবো। আপনাদের সাপোর্টের অনেক প্রয়োজন। গাইস, এখানে আমার শাকগুলো কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ভালো করে ধুয়ে এখন আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো আগে লাউয়ের ডগাগুলা আলু সিমগুলা সিদ্ধ করে নিছি, তারপরে লাউ শাকটা দিয়ে দিছি, কারণ একসাথে দিলে লাউ শাকের কালারটা চেঞ্জ হয়ে যাবে, তাই শাকটা পরে দিছি। গাইস, এখানে একটা প্যান বসিয়ে দিছি, প্যানের মধ্যে কিছু পরিমাণ তেল দিয়ে দিছি। এখন এই তেলের মধ্যে 4-5টা শুকনো মরিচ ছোট ছোট করে কেটে দিয়ে দিছি, তারপর রসুনগুলা দিয়ে দিছি। এগুলো ভালো করে একেবারে ভেজে নিতে হবে। তারপরে আমি এখানে পেঁয়াজ কুচিগুলা দিয়ে দিছি। সবগুলা ব্রাউন কালার হয়ে আসলে আমি লাউ শাকগুলো পানি ঝরিয়ে তারপরে প্যানে দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে এগুলো ভালোভাবে মিক্স করে নিব। সুন্দরভাবে নেড়েচেড়ে আমি সবগুলো শাক মিক্স করে নিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে আমি এখানে যে আলুগুলো আছে এগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি, কারণ এটা ভেঙে দিলে শাকটা একটু আঠালো আঠালো ভাব হবে, খেতেও খুব মজা লাগবে। আপনারা এভাবে একটু ট্রাই করে দেখেন, ভালো লাগবে। তো গাইস, এখানে ভাজিটা প্রায় হয়ে গেছে। ভাজিটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে একটু ভাজা করে নামিয়ে নিব। এভাবে কিন্তু আপনারাও রান্না করে বাসায় ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগবে। নতুন আলু দিয়ে লাউ শাক ভাজি খুব মজা হয়। গাইস, দেখতেই পাচ্ছেন ভাজিটা কি সুন্দর হয়েছে। তো গাইস, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।